ইরফান, সমুদ্র সৈকতে পর্যটকের আনাগোনা কেমন দেখছেন, কেমন উপভোগ করছেন তারা? জি, ধন্যবাদ আপনাকে। আজকে বছরের প্রথম ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন। সাপ্তাহিক ছুটির দিনে বলা যায় পর্যটকে মুখরিত হয়েছে কক্সবাজারের সবকটি সমুদ্র সৈকত। আমি এখন আছি কক্সবাজার সৈকতের যে কলাতলি পয়েন্ট আছে সেখানে। আপনাকে একটু দেখাতে চাই। আজকে আসলে ভোর থেকে কক্সবাজারে একেবারে সূর্যের আলোর দেখা নেই। বেলা 12টার দিকে মূলত সূর্যের আলোর দেখা মেলে ঠিক, কিন্তু ভোর থেকে পর্যটকদের একেবারে আনাগোনা কক্সবাজারে সৈকতের প্রত্যেকটি পয়েন্টে পর্যটকে মুখরিত। শীতের নীল জলরাশি, সাগরের যে নীল জলরাশি এবং শীতের ঠান্ডা হাওয়াতে আসলে পর্যটকরা কক্সবাজারে ঘুরতে আসছেন। পাশাপাশি কক্সবাজারের আরও বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। হিমছড়ি, ইনানি থেকে শুরু করে দরিয়ানগর, প্রায় সবকটি কেন্দ্রে আজকে বলা যায় মোটামুটি পর্যটকে মুখর রয়েছে। তো আপনাকে একটু দেখাতে চাই, আজকে আসলে সাগরের যে নীল জলরাশি সেখানে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক মূলত কক্সবাজারে ঘুরতে এসেছেন। আমরা কথা বলেছিলাম কক্সবাজারের যারা পর্যটন ব্যবসায়ী আছে তাদের সাথে। তারা যেটি বলছেন যে কক্সবাজারে এই বছরের গত কয়েক বছরে যে খরা ছিল, রাজনৈতিক খরা থেকে শুরু করে সবকিছু কাটিয়ে এই বছর যদি আসলে দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকে তাহলে কক্সবাজারে পর্যটনের প্রাণ ফিরে পাবে বলে তারা মনে করছেন। তো কক্সবাজারের কলাতলি থেকে এই ছিল আমার হাতে থাকা খবরাখবর।